জামাত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নারীরা। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সারা দেশে বিএনপি নারী কর্মীদের অফলাইন এবং অনলাইনে হুমকি দিচ্ছে জামাত শিবির। এদিকে রাজধানীতে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থীরা বলেছেন, ভোটের দিন তাদের 15 বছরের লড়াইয়ের স্বীকৃতি দেবে জনগণ। মাহিলা ইসলামের প্রতিবেদন। 12 ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারে নারীদের উপর রাজনৈতিক দলগুলোর কর্মীদের হেনস্থার বিষয়টি বারবার সামনে চলে আসছে। এ নিয়ে একে অপরের দিকে আঙুল তুলছেন বিএনপি ও জামায়াত। এবার জামায়াত শিবিরের কাছে হেনস্থার শিকার নারী কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখানে নারীরা তাদের উপর নির্যাতনের বর্ণনা দেন। তারা যে নারী বিরোধী তা আমি বলবো না, তারা সেই নারীদের বিরোধী যারা একটি ন্যারেটিভ তৈরি করতে পারে। পেটে একটি লাথি মারে, ওখানে আমি কান্দে উঠি, চিৎকার করে, যে আমার হার্টের, আমার পেট্রিশন, আমি যদি ওখানে মরে যেতাম, আমার একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাটার দায়িত্ব কে নিত? তখন আমাকে ইনবক্স হিসেবে বলা হয় যে আপনি বিএনপি ছেড়ে দিয়ে জামায়াতে যোগ দেন। পরে রুহুল কবির দাবি করেন, নারীদের অধিকার বিষয়ে জামায়াতের আমির এক এক সময় এক এক ধরনের কথা বলছেন। আসলে কি করতে চান আর দেশটাকে কোথায় নিয়ে যেতে চান, হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে, কোনো মাস্টার প্ল্যান রয়েছে, যেটি তারা বাস্তবায়ন করার জন্যই ইচ্ছাকৃতভাবে কনফিউশন তৈরি করছেন। তার মতে জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে হুমকির মুখে পড়বেন নারীরাই। তারা বলছেন কর্মঘণ্টা কমিয়ে দেবেন, আর কারণ তাদের সন্তান লালন পালন করতে হয়। সন্তান লালন পালনে কি পুরুষের কোনো দায়িত্ব নেই? এই সমাজটাকে কোথায় নিয়ে যেতে চান, কোন পর্যায়ে নিয়ে যেতে চান? আবার এখন তাদের আমির বলছেন যে না, এই কথা আমি বলিনি। আল জাজিরা সুস্পষ্টভাবে এখানে এসেছেন। এদিকে নেতাদের এরকম বক্তব্যের রেশ পড়েছে নির্বাচনী মাঠেও। এদিন ঢাকায় বিএনপি মনোনীতরা প্রচার চালান শহরের অলিগলিতে। ছুটির দিন বেশ জমে উঠেছে গণসংযোগ। এদিন জুম্মা নামাজের পর ঢাকা 8 আসনের হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস প্রচারে নামেন। তার মতো বিএনপির সব প্রার্থীই বলছেন, জনগণ ভোটের দিন সঠিক সিদ্ধান্তই নেবেন। জনগণের সিদ্ধান্ত সকল সময় সঠিক। জনগণের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি এবং আমি আশা করি জনগণ তাদের সিদ্ধান্ত সঠিকভাবে প্রয়োগ করবে। জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। ভোট প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধতামূলক সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। তারা সবাই প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঢাকা মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান করবেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।